হাই গাইস, এখন আমরা একটা ডিওর হচ্ছে ইঞ্জিন বানাবো। হাফ ইঞ্জিন প্রায় কমপ্লিটের দিকে। তো দাদা আসবে নাট আঠা নিয়ে, তারপরে নাটগুলা টাইট দিব। তো এই যে আমাদের রয়্যাল এক্সের ব্র্যান্ড, আমাদের এই যে ব্র্যান্ড, এই যে সবাই এই যে ব্র্যান্ড, এই যে আছে রনো আমাদের। তারপরে এই যে আমাদের ইঞ্জিন, এই যে আমাদের ইঞ্জিন এখন হবে। তো এখন ভালো মোবিল দিচ্ছি। তো ট্যাঙ্কটা যদি বসাবো, এখন যদি জাম না হয়, জাম থাকলে অনেক সমস্যা দিবে। তো মোবিল এখন ভালো করে দিয়ে দিচ্ছি, এখন বসাবো। তো দেখে নিচ্ছি ভালো মতো আরেকবার ফ্রি আছে নাকি। ফাইনালি বসাইলাম, তারপরে জোর জবরদস্তি করা যাবে না, দেখে নিচ্ছি ফ্রি আছে নাকি। ফ্রিটা দেখে নিচ্ছি ভালো মতো। তো এখন আঠা মারবো, আঠাটা আস্তে আস্তে মারতেছি। তো এখন মেন পার্ট ক্যাচিংটা বসাবো। আঠা মারা হয়ে গেল। তো ভালো করে একবার চেক করে নিচ্ছি। এখন নাটগুলা লাগাবো একটা করে। নাটগুলা আমি টাইট দিয়ে দিচ্ছি এক সমান করে, কম বেশ হলে ভেঙে যাবে। তো এখন ম্যাগনেটের কয়েলটা হাতে নিলাম, এখন ম্যাগনেটের কয়েলটা লাগাবো। এটা হচ্ছে ইঞ্জিনের হেড হচ্ছে ভ্যালভের অয়েল সিল। এখন ভ্যালভ লাগাবো। অয়েল সিলগুলা বসাইতে লাগবে একটু হালকা মোবিল দিয়ে, না হলে পুরো জাম হবে। দুই পাশে বসাই নিলাম, ভ্যালভ একটা ঢোকাচ্ছি। এখন স্প্রিং লাগাবো, তার সাথে আছে লকটা পুরো হার্ড, আঙ্গুল ব্যথা হয়ে গেল। একটা ভ্যালভ লাগা, এটা হলো পিস্টন আর পিস্টনের চুড়ি। এই যে নিচে ব্লকটা দেখতে পাচ্ছ, এটা ব্লক, ওই যে পিস্টন। এখন পিস্টনের চুড়ি লাগাবো। তো পিস্টনের চুড়িটা ভালো মতো লাগাইতে লাগে, একটু টেরা বেঁকা হইলে পরেই ভেঙে যাবে। তো এটার অ্যারো আছে, অ্যারো দেখে মিলাইতে লাগে। তো ফাইনালি পিস্টনের চুড়ি লাগানো হয়ে গেল। তো এখন ব্লকে হচ্ছে পিস্টনটা বসাবো। আস্তে 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 ওই চাকু দিয়ে হচ্ছে পিস্টনের চুড়িগুলা ঢুকাই দেবো, নাহলে জোর জবরদস্তি করলে পিস্টনটা ঢুকবে না। আস্তে আস্তে ওইটা, এখন ব্লকটা আস্তে আস্তে ওইটা ঢুকাবো। তো এখন লকটা লাগাবো পিস্টনের। তো পিছনে কাপড় দিয়ে রাখছি যাতে লকটা ইঞ্জিনের ভিতরে না ঢোকে, ঢুকলে পরে আবার গোটা ইঞ্জিন খুলতে লাগবে। তো লকটা আস্তে ধীরে লাগাইতে হবে। লক লাগানো হয়ে গেল। তো এখন পিস্টনটা ব্লকটা ঢুকাবো। রনকে বললাম চেনটা টাইনে ধর, আস্তে ধীরে লাগাইতে লাগবে। তো ব্লকটা এখন বসাই দিলাম, আস্তে আস্তে হাত দিয়ে বাড়ি মারতেছি। এখন হেডটা ঢুকাবো। টাইমিং চেনটা গুণা দিয়ে বাইন্ধে নিছি যাতে অসুবিধা না হয়। হেডটা ঢুকাই দিলাম। এখন টাইপিক অ্যাডজাস্ট করতেছি, পরিমাণ মতন অ্যাডজাস্ট করতে লাগবে, না হলে সাউন্ড বের হবে পুরো। তো হাই গাইস, ফাইনালি গাড়িটা আজকে রেডি। তো কালকে অনেক রাত হয়ে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো আজকে হচ্ছে ভিডিওটা করার টাইম পাইলাম, কালকে বাড়ি চলে গেছি, এর জন্য আর ভিডিওটা করতে পারলাম না। তো গাড়িটা সাউন্ডটা দেখা যায়, এই যে গাড়িটার ইঞ্জিনটার সাউন্ডটা দেখো, সাউন্ডের কোয়ালিটি কীরকম আসছে তো কমেন্টে বলে দিও সবাই। তো গাইস, টাটা, নেক্সট ভিডিওর জন্য।